ছোট্ট সোনামণিরা, তোমরা দেখছো কিডস লেসন। আজকে আমরা শিখব বর্ণমালার 50টি বর্ণরেখা। প্রথমে আমরা লিখব স্বরবর্ণ। লিখব স্বরে অ, এরপরে লিখব স্বরে আ, লিখব রস্বই, উপরে ঢেউ দিয়ে দিলাম, লিখব দীর্ঘই, উপরে ঢেউ দিয়ে দিলাম, লিখছি রস্যৌ, লিখছি দীর্ঘৌ, রি, এরপরে লিখব এ, লিখব ওই, এরপরে লিখব ও, পরে লিখব ও। তাহলে স্বরবর্ণের 11টি বর্ণ আমরা লিখে ফেললাম। এরপরে শুরু করব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ ক। আমি ক লিখলাম, লিখব খ, এরপরে লিখব গ, লিখব ঘ, এরপরে লিখব উ, লিখব চ, এরপরে লিখব ছ, লিখব বর্গীয় জ, এরপরে লিখব ঝ, লিখব ইয়। তাহলে ব্যঞ্জন বর্ণের আমরা প্রথম 10টি বর্ণ লিখে ফেললাম। এরপরে আমরা লিখব পরের 10টি বর্ণ। ইয়র পরের বর্ণ হলো ট, লিখলাম আমরা ট, এরপরে লিখব ঠ, লিখব ড, এরপরে লিখব ঢ, লিখব মূর্ধন্য ণ, এরপরে লিখব ত, লিখব থ, এরপরে লিখব দ, লিখব ধ, এরপরে লিখব দন্তন্য ন। তাহলে ব্যঞ্জন বর্ণের আমরা প্রথম 10টি, এর পরের 10টি, মোট 20টি বর্ণ লিখলাম। এরপরে আমরা লিখব পরের 10টি বর্ণ। লিখব প, এরপরে লিখব ফ, লিখব ব, এরপরে আমি লিখব ভ, লিখব ম, এরপরে লিখব অন্তস্থ জ, লিখব বয়ে শূন্য র, এরপরে লিখব ল, লিখব তালবস্য, এরপরে লিখব মূর্ধন্যস্য। তাহলে আমরা আরও 10টি বর্ণ লেখা শেষ করলাম। এরপরে আমরা লাস্ট 9টি বর্ণ আছে, সেই 9টি বর্ণ আমরা লিখব। দন্তস্য, লিখব হ, এরপরে লিখব ডয় শূন্য র,
লিখব ঢয় শূন্য র। এরপরে লিখব অন্ত্যেষ্টিয় খণ্ডত অনেকস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। তাহলে আমাদের বর্ণমালার 50টি বর্ণ আমরা লিখে শেষ করলাম। এবার চলো আমরা 50টি বর্ণ একটু দেখি। প্রথমে আছে স্বরবর্ণের 11টি বর্ণ, স্বরে অ থেকে ও পর্যন্ত। স্বরবর্ণ মোট 11টি এবং ব্যঞ্জন বর্ণ মোট 39টি। আমরা একটু সাইড দিয়ে লিখি। তাহলে প্রথম 11টি বর্ণ এবং পরে ব্যঞ্জন বর্ণের 39টি বর্ণ মিলে কত হলো? 50টি বর্ণ। 11 যোগ 39 সমান 50টি বর্ণ। এই 50টি বর্ণ তোমরা ভালো করে শিখবে, কারণ বর্ণমালা এই 50টি বর্ণ দিয়েই আমাদের বাংলা ভাষার শব্দ গঠনে ব্যবহৃত হয়ে থাকে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো এবং আমার চ্যানেলটির সাথে থেকো।